নাদিয়া তুমি বলো তো যে এখানে সমকোণ কোনটা, কোন বিন্দুতে সমকোণ? এ বি নাকি সি? বি বিন্দুতে, বি বিন্দুতে, কারণ বি বিন্দুতে বিসি এবং এবি সরলরেখা লম্বভাবে ছেদ করেছে। বসো বসো বসো। মাহিনুর বলো তো যে এখানে অতিভুজ কোনটা? এসি। গুড। কারণ হচ্ছে কি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। বসো। যে যে অতিভুজ হচ্ছে কি এসি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ধরো গতদিন আমরা সূক্ষ্মকোণ চেনাইছি না? চেনাইছি। এখন এটা কে বলবে? এটা আচ্ছা তোমরা বলো তো যে এখানে লম্ব কোনটা? এবি। কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। ধরো এই সূক্ষ্মকোণটাকে এখন চেঞ্জ করে না, চেঞ্জ না করি, ধরো যে সূক্ষ্মকোণ এটাকে ধরলাম থিটা আর এটাকে ধরলাম এ। এখন যখন সূক্ষ্মকোণ থিটা তখন লম্ব তো হচ্ছে এবি, তাহলে ভূমি অবশ্যই বিসি। এখন সূক্ষ্মকোণ যদি ছোট হাতের এ হয় তাহলে লম্ব কোনটা? বিসি আর ভূমি এবি। আচ্ছা এখন আমরা কয়েকটা ত্রিকোণমিতিক অনুপাত দেখব। এ বি সি, এটার নাম দেওয়া হলো সূক্ষ্মকোণ থিটা। এটা কি দেখা যায়? দেখা যায়। আচ্ছা ঠিক আছে ফাইন। আচ্ছা তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে সাইন। সাইন সাইন হচ্ছে একটা ত্রিকোণমিতিক অপারেটর। তোমরা অপারেটর ছিল তো? অপারেটর কি? যে কাজ করতে পারে। গুড। এই যে যোগ হচ্ছে একটা অপারেটর, বিয়োগ একটা অপারেটর, গুণ একটা অপারেটর, ভাগ হচ্ছে একটা অপারেটর। বুঝা গেছে? ঠিক তাদের মতো সাইনও একটা অপারেটর। এদের কাজ সম্পর্কে তোমরা জানো না? তারা কি কাজ করতে পারে? যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো খুবই সহজ। ঠিক তাদের মতো যে নবম দশম শ্রেণীতে নতুন করে আরেকটা অপারেটরের সাথে আমরা পরিচিত হইলাম, তার নাম হচ্ছে কি সাইন। সে কি কাজ করতে পারে? স্যার সে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করে সাইন। লম্ব এবং অতিভুজের অনুপাত নিয়ে সাইন অলওয়েজ কাজ করে। আমরা সাইন কিছু একটা কাজ করতেছে। বুঝা গেছে? আচ্ছা তাহলে সাইন স্যার এখানে থিটা কেন দিলেন? থিটা কেন দেওয়া লাগলো? স্যার এইখানে যদি কোণটাকে আমরা এ ধরি তখন এখানে হবে এ, এখানে যদি আমরা বি ধরি এখানে হবে বি, আর এখানে যদি সি ধরি এটা হবে কি সি। তোমরা কি বুঝতে পারছো? মানে সূক্ষ্মকোণ যা সাইনের সাথে হবে তা। এটা একটা কোণ নির্দেশ করে। কি নির্দেশ করে? কোন ধরনের কোণ? স্থূলকোণ না সমকোণ? সূক্ষ্মকোণ নির্দেশ করে। ক্লিয়ার? আচ্ছা তাহলে তার নামটা আমরা থিটাই ধরে নিলাম। হ্যাঁ থিটা ধরে নিলাম। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমরা যদি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করি যে অনুপাতটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাইন থিটা। বুঝা গেছে? সেটা হচ্ছে কি সাইন। আর থিটাটার পরিচয় কি? সূক্ষ্ম। থিটার পরিচয় কি এখানে? সূক্ষ্ম। আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cos থিটা। এইটার হরেও অতিভুজ থাকে। অতিভুজ থাকে। আমরা তো ভগ্নাংশ থেকে জানি যে উপরে হচ্ছে লব, নিচে থাকে কি হর। তাহলে এইটার হরে অতিভুজ থাকে, এটার হরে অতিভুজ থাকে। এখন ধরো আমি যদি এখানে লম্ব দিয়ে দিই তাহলে তো হচ্ছে সাইন এবং cos এক হয়ে গেল। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে কি এখানে আমাদের লম্ব দেওয়া যাবে না? তাহলে cos এর ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে তৈরি করা হলো? যে ভূমি ভাগ অতিভুজ। বুঝা গেছে? cos হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ, সাইন হচ্ছে কি লম্ব ভাগ অতিভুজ। বুঝতেছো তো? আর cos হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ। ঠিক এরকম ভাবে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত আছে tan। কি? tan। tan মানে হচ্ছে তুমি যদি নিচে অতিভুজ দাও, একটা আবার খেয়াল করে দেখো, নিচে যদি অতিভুজ দাও তাহলে উপরে কি থাকবে? হয় লম্ব নতুবা ভূমি, হয় লম্ব অথবা
ভূমি। আমি যদি উপরে লম্ব দেই তখন তো হয়ে যাবে কি এটার মতো, হ্যাঁ সাইনের মতো হয়ে যাবে। আর যদি নিচে অতিভুজ রেখে উপরে ভূমি দেই, লবের জায়গায় ভূমি দেই, তখন হয়ে যাবে কার মতো? কসের মতো হয়ে যাবে। তাহলে তো এটার আলাদা টেন কেন নাম হলো? ঠিক আছে। তখন তারা চিন্তা করে দেখলো যে যারা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আবিষ্কার করলো, তখন টেনকে তৈরি করার জন্য তারা যে সমকোণী ত্রিভুজের যে দুইটা বাহু নিয়ে কাজ করছে সেটা হচ্ছে লম্ব হচ্ছে লবে থাকবে, আর ভূমি হরে থাকবে। তার মানে টেন থিটা সমান কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাদের থেকে আলাদা না, এটা বোঝা গেছে না? বুঝি নেই? বুঝছি। তাহলে আরেকবার রিভিউ করি যে সাইন থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, টেন থিটা সমান লম্ব ভাগ ভূমি। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি একটু চিন্তা করি, একটু ডান পাশের চিত্রটার দিকে তাকাই, ভালো করে দেখো তো এই চিত্রে লম্ব কোনটা? হ্যাঁ, যেহেতু এটা সূক্ষ্মকোণ তাহলে এবি হচ্ছে কি লম্ব। তাহলে এই যে লম্ব এবি। অতিভুজ কোনটা? এসি। গুড, অতিভুজ হচ্ছে এসি। তার মানে এই চিত্রের সাইন থিটা হচ্ছে এবি ডিভাইডেড বাই এসি। বুঝা গেছে ব্যাপারটা? কারণ লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে কি এসি। ঠিক একই রকম ভাবে এখানে ভূমি কোনটা? বিসি হচ্ছে ভূমি। তাহলে এই বিসিটা হবে এইখানে, হ্যাঁ। আর অতিভুজ তো একটু আগে আমরা দেখলাম এসি। ঠিক আছে। আর টেন থিটার বেলায় লম্ব কোনটা? এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে এবি ভাগ বিসি। বুঝাইতে পারছি? হ্যাঁ, সহজ। আরো তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। একটার নাম হচ্ছে কোসেক। একটার নাম কি? কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইনের ঠিক উল্টা। কি? সাইনের বিপরীত অনুপাত। অর্থাৎ অতিভুজ উপরে লম্ব নিচে। আর কস হচ্ছে সেক হচ্ছে কসের উল্টা। আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, তার নাম কি? এইখানে একটু লিখি, এইখানে এই পাশে লিখি, নাকি উপরেরটা মুছে দিব? উপরেরটা কি মুছে দিব? আচ্ছা, এইখানে লিখি। এইখানে লিখি না, মুছবো না। সেক থিটা সমান হবে কি কসের উল্টা। কার উল্টা? তাহলে কস যদি হয় ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। এটা দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, ঠিক আছে। এটাকে মুছে দিই, সাইনেরটাকে মুছে দিই। তাহলে এবার কাকে লিখতেছি? সেক থিটা সমান কি? অবশ্যই কসের উল্টা। আর কোসেক কে ছিল? সাইনের বিপরীত। তার মানে সাইন যেহেতু ছিল লম্ব ভাগ অতিভুজ, সেজন্য কোসেক হচ্ছে কি অতিভুজ ভাগ লম্ব। আর এখানে সেক হবে কি কসের উল্টা। তার মানে উপরে অতিভুজ, নিচে হবে কি ভূমি। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে চিত্র থেকে এটা কি হবে? অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি। আচ্ছা, এইখানে কি হবে? অতিভুজ হচ্ছে কি এসি, আর লম্ব কোনটা? সূক্ষ্মকোণের বিপরীত এবি। বুঝা গেছে? এখন আশা করি তোমরা শেষ একটা বুঝে গেছো। আরেকটা সর্বশেষ অনুপাত আছে, সেটা হচ্ছে কট থিটা। কট হচ্ছে টেনের উল্টা। তাহলে অবশ্যই কট কি হবে? হ্যাঁ, লম্ব যাবে নিচে, ভূমি যাবে উপরে। অর্থাৎ লব হয়ে যাবে হর হয়ে যাবে লব। কার বেলায়? কটের বেলায়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এদেরকে একটু মুছে এবার কটটাকে একটু লিখি। কট থিটা সমান, আর ভূমি যাবে উপরে আর লম্ব যাবে নিচে। তাহলে ভূমি লবের জায়গায় আর লব হরের জায়গায়। সমান চিত্র থেকে দেখে যদি লিখি তাহলে কি হবে? বিসি উপরে, এবি নিচে। আমরা কয়েকটা এক্সারসাইজ দেখি। হ্যাঁ, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমি যদি বলি এই ত্রিভুজ থেকে সাইন থিটা সমান কোন বাহু, তাহলে অবশ্যই এখানে প্রথমে লম্বটা খুঁজে বের করতে হবে।
লম্ব কোনটা? যেহেতু সূক্ষ্মকোণ এটা, লম্ব হচ্ছে কি EF। আর অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু DF। বুঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যদি লিখি যে sec থিটা, sec থিটা, তখন কি হবে? কারণ আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে sec এর লবে কে থাকে, হরে কে থাকে। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে sec এর লবে কে থাকে, হরে কে থাকে। তাহলে আমরা জানি যে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম যে sec এর লবে থাকে অতিভুজ, হরে থাকে ভূমি। লবে থাকে অতিভুজ, হরে থাকে ভূমি। বুঝা গেছে? অতিভুজ, সরি এখানে অতিভুজটা লেখার দরকার নেই, আমরা এখান থেকে খুঁজে বের করি অতিভুজ কোনটা। DF, DF। আর নিচে ভূমি কোনটা? DE। বুঝা গেছে? DE। ক্লিয়ার?